রাধে রাধে সবাইকে। তো আমরা চলে গেছিলাম সরস্বতী ঠাকুর বিসর্জন দেখতে, বাট এই ভিডিওটা অনেক দিন পর আমি আপলোড করছি। তো যাই হোক না কেন, তো আমরা বেরিয়েই ফার্স্টেই দেখে নিয়েছিলাম দুটো ঠাকুরের ক্রসিং। তো এটা অনেক বছর পর আমরা এখানে দেখলাম। এটা এখন আর ক্রসিংটা সেভাবে দেখা যায় না, বাট এটা দেখতে খুব ভালো লাগে। তো আমরা বেরিয়েই দেখে নিয়েছিলাম ক্রসিং। তো আমরা এখন ঠাকুর বিসর্জন দেখতে বেরিয়ে পড়েছি। এই যে আমরা তিনজনে দাঁড়িয়ে আছি এখানে। আমার আর এই যেখানে ঠাকুর বাজছে, এখানে দুটো ঠাকুর আছে। এই একটা ঠাকুর ফার্স্ট, ওইটা তো হয়। আর ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, তো চলো ঠাকুর দেখতে থাকি। এই হচ্ছে আমার মার বিসর্জনের লুক, আউটফিট। তো কেমন লাগছে বিসর্জনে এসে? ক্যামেরা তো এমনি খোলা, ক্যামেরা এমনি খোলা। বললো তুমি করলো। কোনো বাড়ির ছাদ ভাড়া দেবো দেখার জন্য, চেয়ার নিয়ে বসে বসে। আমার এত লেট করে ঠাকুর ছাড়ছে বলে আমার মার রাত লেগে যাচ্ছে। তো আমরা দাঁড়িয়েছিলাম আমাদের রাস্তার সামনেই, এখানে ঢাক বাজল। আর এই ঠাকুরটা এখনও বাঁধা চলছে, সামনে করে যাবে। তো এখান দিয়ে তিনটে ঠাকুর বেরোবে পরপর। এটা ফার্স্ট, তো সেকেন্ড আছে, তো চলো দেখতে থাকো। তো ফার্স্টে আমাদের একটা ঠাকুর আসছে, তো সেটা দেখে নাও, তো চলো। এই ঠাকুরটা এখানে বাজছিল, তো এটা একদম রেডি হয়ে গেছে। তো মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি, একটু পরেই মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের উদ্দেশ্যে। তো এই যে আরও একটা ঠাকুর, তো এটা দেখো, এটা কিউট ঠাকুর আছে। তো তোমরা দেখতে থাকো ওই কিউট ঠাকুরটাকে। এইবার আসছে আমাদের কৃষ্ণনগরের রাজরানী মা বুড়িমার একমাত্র কন্যার রাজমাতা। তো চলো, তো আমাদের রাজমাতাকে দেখতে থাকো যে কতটা সুন্দর লাগছে দেখতে। এইবার আসছে আমাদের পাড়ার ঠাকুর, মানে অভিযান, ক্লাব অভিযান। তো এটা আমাদের পাড়ার ঠাকুর, আমরা আগে যে পাড়ায় থাকতাম সেই পাড়ার ঠাকুর। তো এখনও আমাদেরই পাড়ারই আছে। তো দেখতে থাকো আমাদের মা অভিযানকে।
2টো বাজে, এখন এরা বসে বসে এখানে গুলদানি দিচ্ছে। ঘুম পেয়ে গিয়েছে। এনার ঘুম পেয়েছে। আমি ভালো মনে হয় শীত করবে না, এখন দেখছি শীত করছে, তাহলে আর একটু বেশি ইয়া করে আসবে। আবার একটা ঘুম পাইনি, কার কটা বাজে? 2টো বাজে। আমি তো ঘুমাই 4টে 5টা, কোনো ব্যাপার না। আমি একবার মোজাটা পরতে চাই। এখন কটা বাজে? এখন 3:20 বাজে, আর এখনো আমরা বিসর্জন দেখছি বসে বসে। ও ঘুমাচ্ছে ওইদিকে, ও আবার ওই মুক্ত তো ঘুমাচ্ছে। মুক্ত এরও ঘুম পেয়ে গিয়েছে ওই যে পেছনে। আরে এই যে আমার ঘুম পাইনি একদম না। এখনো ঠাকুর আসছে, একটা ঠাকুর রাজবাড়িতে গিয়েছে, এখনো 2টো ঠাকুর ওই দিক দিয়ে আসছে রাজবাড়িতে যাবে বলে। তো চলো দেখতে থাকো তোমরা। যা। তো এই ঠাকুরটার রাজবাড়িতে গিয়ে কারেন্টের কোনো একটা প্রবলেমের কারণে ঠাকুরের সামনের লাইটটা বন্ধ হয়ে গেছিলো, বাট ঠাকুরটা জাস্ট অসাধারণ ছিল, তোমরা নিজেরাই দেখো। এত পুরো সামটা আলোটা ভাই। তো এইখানের আগেরটা। ঠাকুর পুরোপুরি কমপ্লিট, এখন বাজে 4:30। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। গাইস, তো এখন আমরা বাড়ি আছি। এখন কটা বাজে বন্ধ দেখাও একটু। এখন বাজে হচ্ছে এই দেখো, দেখো বন্ধ, একটু ফোনটা দেখো তো কটা বাজে এখন। হয়তো দেখাচ্ছে 4:15। এই এই তো, যে এই তো। এখন বাজে এই যে 4:15। এই দামারটা সবথেকে ভালো বোঝা যায়। আমারটা বেশি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে 4:15 গাইস, এই যে গাইস এই যে আমার লুকটা দেখা। 4:15 বাজে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমার ঠান্ডার জন্য লুক হয়ে গেছে এরকম। আজকে ঠাকুরের বিসর্জনে এই এতগুলো লজেন্স আমরা কালেক্ট করেছি। পুরো এতগুলো লজেন্স আমরা কালেক্ট করেছি, ঠাকুরের সাথে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিল, আর আমরা এতগুলো লজেন্স পুরো কালেক্ট করেছি। তো আমার মা এইদিকে সব লজেন্সগুলো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলো, বললো একদম খাবি না কেউ এখন। ওই কটা তো আরো কুড়িয়েছিল, সেগুলো একটু জড়ো করলাম, কালকে দেখাবো ভালো করে। কালকে সরস্বতী পূজা বিসর্জন দেখতে গিয়ে এই যে ঠাকুরের সাথে সব লজেন ছুঁড়েছে, আর আমার মা এই যে 41টা লজেন কালেক্ট করেছে। দেখ কষ্ট দেখ। সব লজেন্স গুলো নিয়ে দেখো কি করলো, কি করলো, কি করলো। দে লজেন্স আবার বসে বললো। তো দেখো কত লজেন্স কুড়িয়েছে। গাইস, তো এখন বাজে 4:45। ওই যে ঘড়িটা দেখাবো না, ঘড়িটা দেখাও। এখন বাজে 4:45, আর এখন আমরা ঘুমাবো। তো আমরা পুরো মেকআপ টেকআপ তুলে চুল টুলগুলো একদম বেঁধে নিয়েছি ভালোভাবে। তো এবার আমরা ঘুমাতে যাব, আর আমাদের সরস্বতী ঠাকুর বিসর্জন কমপ্লিট। মানে তোমাদের কেমন লাগলো জানবা ভাই? তোমাদের কেমন সরস্বতী বিসর্জনগুলো অবশ্যই জানিও। আর বিসর্জন মানে রাজবাড়ির দিকটা তো ফাঁকা, বাট এখন জলঙ্গি নদীর ওদিকে পুরো প্যাকটা ভিড়। মানে পুরো মানে সব সরস্বতী প্রতিমাগুলো বিসর্জন হতে হতে ম্যাক্সিমাম কম করে হলেও 10টা 10:30 বাজবে সকাল, তারপরে সব বিসর্জন হবে। মানে সরস্বতী পুজো এত দেরিতে? হ্যাঁ, এটা আমাদের এখানেই একমাত্র হয়। মানে আসলে সব তো সাঙে করে, একটা ঠাকুরও চাকাই না, গাড়িতে না, সব সাঙে। তো সরস্বতী পুজো তো এবছরের মতো কমপ্লিট হলো। তো আর এইদিকে আমি এখন 5টা বাজে ভিডিও কলে দেখো, এখন আমাদের জলঙ্গি ঘাটের অবস্থা হচ্ছে এই রকম। মানে ঘাটে তো পুরো প্রচুর ঠাকুর, আর রাস্তা দিয়ে পরপর ঠাকুর, পুরো লাইন। মানে সব বিসর্জন হতে হতে ম্যাক্সিমাম 10টা 10:30 বেজে যাবে। মানে যারা 12টায় চলে গেছিলো তারা এই 5টার সময়তেও এখনও অবধি ঘাটে মাকে বিসর্জন দিতে পারেনি। আর এই যে আমি এই ঠাকুরটাকে দেখার জন্যই ভিডিও কল করেছিলাম, যে আমাদের রাজমাতা, মা বুড়িমার রাজকন্যা। তো এখন মাকে জলে ফেলা হবে, সেই জন্য সমস্ত এখন পাটাটা কাটা হচ্ছে। তো এই মোমেন্টটা যে এত দুঃখের, মানে সত্যি বলে বোঝানোর মতো না। মানে যার জন্য এত আয়োজন, মানে তাকে ছাড়া সবই বৃথা হয়ে যাবে। মানে পুরো জায়গাটা ফাঁকা। তো এই যে এবার মাকে ফেললো, ও হো আসছে বছর আবার হবে। তো এটা সবথেকে দুঃখের মুহূর্ত। তোমাদের কেমন লাগলো আমাদের কৃষ্ণনগরের সরস্বতী পূজা বিসর্জন, সেটা অবশ্যই জানিও।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আর দেবেন। যদি সব সরস্বতী ঠাকুরের বিসর্জনের ভিডিও তোমরা দেখতে চাও, সেটা আমি তো সবকটা পোস্ট করিনি, মানে কয়েকটা করছি, এবার সবকটা পোস্ট করলে তো আমার ভিডিওটা এত বড় হয়ে যেত। তো যদি দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজটা আছে পৌশালী বিশ্বাস বলে, সেটাতে গিয়ে দেখে আসতে পারো, সব ভিডিও ওখানে পেয়ে যাবে। তো চলো, আর গুড ক্রিমের নাইট। কারণে আমাদের চুলগুলো দেখো কতটা মোটা হয়েছে, হ্যাঁ। একদিকেরটাই দেখো আর এই দিকেরটা তো। তো এখন আমরা ঘুমাতে যাই, টাটা বাবা। এখন সবাই ঘুম থেকে উঠবে আর হ্যাঁ। আমরা এখন ঘুমাতে যাবো, বাট সেটা Good বড় কথা নয়। night, গুড guys. নাইট সবাইকে।